আর দেখেন রাস্তার ভিউ কি সুন্দর। তো এখন আমি আছি চৌধুরী বাড়ি যে রোডটা, এই রোডটাতে। আর এটা হচ্ছে আমার হাতের নতুন ব্রেসলেট, বার্থডে গিফট। সুন্দর হচ্ছে না? মানে হাতের ব্রেসলেটটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। মানায় আসলে, আমার হাতে এসব ব্রেসলেট মানায়। আর যে গিফট করেছে তাকে ধন্যবাদ, মানে এত সুন্দর সুন্দর ব্রেসলেট আমাকে গিফট করার জন্য। থ্যাঙ্কস, বার্থডে গিফট। তো অনেক দিন ধরে আমি ব্লগ ট্লগ করি না, ভিডিও শিডিও বানাই না, কারণ অফিস করে না আর এনার্জিটা পাই না যে আমি একটা ব্লগ ভিডিও বানাবো, সেই এনার্জিটা আমার আর থাকে না। তো আজকে আমি মরিচ কেনার উদ্দেশ্যে বের হয়েছি। তো আমি চিন্তা করলাম না, একটু মরিচ কিনতে যখন বের হয়েছি তো একটু ভিডিও শিডিও করে যাই। তো আজকে ভিডিও করতে বের হলাম। আর দেখেন রাস্তার কি সুন্দর ভিউ। কিছুদিন আগে এখানে অনেক গরু ছিল, তো এখন সেই গরুগুলা নাই। এই গরুগুলো সব মানুষের পেটে। বিশেষ করে আমাদের বাংলাদেশে বেশিরভাগ গরু লাভার হচ্ছে মেয়েরা। তো এতগুলো গরু মেয়েরা হজম করে ফেলছে, তো বুঝেন মেয়েদের পেট কীরকম। আচ্ছা, এটা মজা করলাম, কেউ সিরিয়াসলি নিয়েন না, জাস্ট ফান। আমরা সবাই গরুর মাংস পছন্দ করি, মেয়ে ছেলে বলতে কোনো কথাই নেই। আর একটা দুঃখের বিষয় কি জানেন, যখনই আমার টিমের খেলা পড়ে আমি বলবো খেলা দেখবো 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 করতে করতে লাস্ট পর্যন্ত গিয়ে দেখি কি জানেন, 12টার ওই পারের আগে আমি ঘুমিয়ে যাই। তখন আমার এত কষ্ট লাগে, মানে যেমন কালকে, আজকে রাতে জার্মানের খেলা ছিল 2টা বাজে। আমি মোজো কিনেছি, বিস্কিট কিনেছি, চকলেট কিনেছি, খেলা দেখবো, খাবো, ফুল প্রিপারেশন। আজকে ফ্রাইডে, অফিস বন্ধ, খেলা দেখে ঘুমাবো অনেকক্ষণ। কিন্তু অবশেষে কী হলো জানেন, খেলা শুরু হওয়ার আগে আমার চার্জ শেষ। আর আমার যে খাবারগুলা এগুলো এখনও আছে। এখন আমি চিন্তা করতেছি এই খাবারগুলা কোন খেলা দেখে খাবো। আমার টিমের তো আর খেলা নাই। তো এখন আপনারা যদি বলে দেন এই মানে খাবারগুলা কোন টিম দেখে খাবো, তো ওই টিমের খেলা দেখেই আমার জার্মানের খাবারগুলা খাবো। কি করার। আর সবথেকে মানে কষ্ট লাগে নাই, জার্মান কালকে মানে জিততে পারে নাই, কিন্তু জার্মানের গোলের পয়েন্টের দিক দিয়ে জার্মান অনেক আগে আছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আর জার্মানকে সাপোর্ট করার সব থেকে বড় রিজন হচ্ছে আমি অজিলকে খুব পছন্দ করি, ওর ব্যক্তিত্বকে আমি খুব পছন্দ করি, অজিলের মন মানসিকতা আমার অনেক পছন্দ। যে কারণে আমি যখন অজিল জার্মানে ছিল তখন থেকে আমি জার্মানকে খুব পছন্দ করি এবং জার্মানকে খুব ভালোবাসি। তো ফুটবল টিমের মধ্যে অনেক মানে প্লেয়ার আছে, যেমন ক্রিস্টিয়ানো রোনালদো, হ্যাঁ, তারপর অজিল। ওরা, ওদের মন মানসিকতা আসলেই ভাই অসম্ভব। ঠিক আছে, জার্মানের পর যদি কোনো দল সাপোর্ট করি সেটা হচ্ছে পর্তুগাল, কিন্তু ফার্স্ট চয়েস আমার জার্মান। আর আমার যেন কেন মনে হয় এবার হয়তো বা পর্তুগাল ওয়ার্ল্ড কাপ নিতে পারে। হুম। আম, এটা এরকম কোনো কিছুই না, সবাই হয়তো আমার কথা দেখে হাসতে পারেন, পর্তুগাল কীভাবে ওয়ার্ল্ড কাপ নেয় এত বড় বড় প্লেয়ার থাকতে, এত বড় বড় দল থাকতে। ভাই, কখন আল্লাহ কাকে কোন দিক দিয়ে কি মানে পাওয়ায় দেয় এটা তার কোনো নিশ্চয়তা নাই। সব কিছু হচ্ছে আল্লাহর হাতে। ওভার শিওর হয়ে বলা যাবে না আর্জেন্টিনাই পাবে, হ্যাঁ, ব্রাজিল পাবে। তো পর্তুগালও পাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর কখন কখন কোন দানটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ কখন কোন দানটা পাওয়ায় দেয় এর কোনো নিশ্চয়তা নেই। এই যে কিছুক্ষণ আগে দেখতেছেন একটা লোক কি সুন্দর হাইটা হাইটা আসতেছে, সে রাস্তা ক্রস করতেছে, কিন্তু তার রাস্তা ক্রসের মধ্যে তার কোনো মানে কি বলবো টেনশন নাই। মানে এই কারণে এই রাস্তার মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে। রাস্তা অন্তত পার হতে হলে ডান বাম দেখে পার হতে হবে, এবং যখন পার হবেন বুঝে শুনে পার হবেন। এত রিল্যাক্সিভাবে পার হলে তো ভাই সমস্যা। আহা হা। এই হচ্ছে 2 নং ঢাকেশ্বরী আর কে মিল। ওই যে আপনারা যারা গরু কিনেন না, আর কে অ্যাগ্রো, এই হচ্ছে আর কে অ্যাগ্রো মিল। আর এই হচ্ছে 2 নং ঢাকেশ্বরীর রাস্তাঘাট। এখানে হয়তো দোকানপাট হবে অনেক। যাই হোক, আমার মরিচটা কিনতে হবে, তা আমি একটু মরিচটা কিনে নেই।